আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং ইসলামের মধ্যে একটা ফারাক বোঝাই দিয়েছেন। ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এই আয়াতে কিছুটা ফারাক আল্লাহ পাক বোঝাই দিলেন। কেমন? মক্কার গ্রাম থেকে, গাঁও গ্রাম থেকে নবীর কাছে একজন এসেছে, এসে বলে ক্বালাতিল আ'রাব, একজন আরবি গাঁও গ্রাম থেকে এসে বলে ক্বালাতিল আ'রাব আমান্না, আমি ঈমান এনেছি, আমরা ঈমানদার। নবীকে ধোঁকা দিতেছে। আল্লাহ পাক খুলে দিলেন বিষয়টা যে ওই ব্যক্তি গাঁও গ্রাম থেকে আপনার কাছে যে এসেছে তার কলব, মন এবং জবান এক না। তো সে বলে আমি ঈমানদার, নবীর সামনে এসে দাবি করে আমি কি ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। নবী আপনি বলে দেন তুমি ঈমানদার না, তুমি মুসলমান। তুমি ঈমানদার হইতে পারো নি, তুমি মুসলমান। কেমন? তুমি এসে আমার কাছে সাক্ষী দিলে, প্রকাশ করলে, জবান দিয়ে স্বীকার করলে, হাত পাও এটা একটা সাক্ষী দিল, তুমি আসছো হেঁটে, তো তোমার অঙ্গ প্রত্যঙ্গে বলে তুমি মুসলমান, কিন্তু তোমার ভিতরগত ব্যাপারটা পরিষ্কার না, তোমার আকীদাগত ঠিক না, তুমি ঈমানদার না, তুমি মুসলমান। তাহলে ফারাক কিছুটা বুঝে আসছে না ইনশাআল্লাহ? তাহলে কি আমরা ঈমানদার হইতে চাই না মুসলমান হইতে চাই? ঈমানদার। ঈমানদার ব্যক্তি, ঈমানদার মানে সে মুসলমান। যে ঈমানদার সে মুসলমান, কিন্তু যে মুসলমান সে ঈমানদার না। দুইটার মধ্যে কিছুটা ফারাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পাক বলেন ও আমার ঈমানদারগণ, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং ঈমানদারগণ আমাকে ভয় করার মতো ভয় করো। সাথে আরেকটু বললেন মুসলমান না হয়ে মরো না। তাহলে ঈমানের জিনিস, ঈমান মুসলমান হতে হলে ইসলাম যতটা তার মধ্যে আসবে ঈমান ততটা মজবুত হবে। বন্ধু, গাছের গোড়া মজবুত কখন হয়? গাছটা যখন বড় হয়, শাখা প্রশাখা যত বেশি হয়, গাছটার শিকড় তত মাটির নিচে বেশি হয়, মজবুত হয়, ঠিক কিনা? গাছের ডালাপালা কেটে দিবেন, একসময় ওর অস্তিত্ব থাকবে না, নিচের থেকে শক্তিও শেষ হয়ে যাবে, ঠিক হবে কিনা? এই জন্য গাছের ডালাপালা যত বেশি হয় গাছ মজবুত হয়, শিকড় তত মজবুত হয়। বান্দার ঈমান তখন মজবুত হবে আমল যত করবে বান্দা, ইসলামের কাজ যত করবে, ঈমান তত মজবুত হবে। এই জন্য আল্লাহ বলেন ও ঈমানদারগণেরা, আমি আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হইয়া কিন্তু আমার কাছে এসো না, মুসলমান না হইয়া দুনিয়া কিন্তু ছেড়ে আমার কাছে এসো না। তাহলে ঈমান মজবুত হবে কখন? ইসলামের কার্যকলাপ যত করব, যখন ঈমানের আমল, ঈমানের কাজ, ইসলামের কাজ যত করব, ঈমান মজবুত তত হবে।